প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আজকের আলোচনার বিষয় পৃথিবীর বিভিন্ন ধর্মে গরু। শুধু ধর্মেই নয়, পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে গরুর উপস্থিতি। যেমন কোরআন শরীফের প্রথম সূরা হচ্ছে বাকারা, মানে গরুর সূরা। ঠিক আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসছিলেন, তখন তার সাথে একটা গরু ছিল। আবার তাওরাত শরীফে প্রথমে গরুর কাহিনী আছে, গোল্ডেন কাউয়ের কাহিনী আছে। বাইবেলেও গরুর কাহিনী আছে, জবুরে গরুর কাহিনী আছে। তারপরে সনাতন ধর্মের বেদে ও গরুর কাহিনী আছে। মানে বেদের তো 4টে খণ্ড: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তো ঋগ্বেদ অর্থাৎ প্রথম খণ্ডের 164 সূক্তে গরুর কাহিনী বলা আছে। আবার সনাতন ধর্মের যিনি প্রথম মানব, যিনি বিষ্ণু, এই বিষ্ণুর বাহন ছিল গরু। তারপরে গ্রিক ধর্মের যে গ্রিক ধর্ম রোমান ধর্ম, সেই ধর্মের যে স্বর্গের দেবতা জিউস, তারও বাহন ছিল গরু। হ্যাঁ, এভাবে আমরা সারা বিশ্বময় গরুর উপস্থিতি দেখতে পাই। তারপরে আপনার পার্সি ধর্ম আছে গরু। পার্সি ধর্মে অর্থাৎ আবেস্তা যে গ্রন্থ, সেখানেও আছে গরু। তারপরে মিশরীয় ধর্ম, সেখানে আছে গরু। তারপরে গোটা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ও প্রাচীন যে লিখনী গ্রন্থ গিলগামেশ, সেখানে আছে গরু। মজার বিষয়, তাই না? চলেন, ভালো লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন সূর্যের কি প্রখর, গোটা মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীটাকে একেবারে আলোকিত করে ফেললো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হাই সুবহানাল্লাহ। এতটা ছিল না। এই দেখেন, দেখছেন? এই দেখেন, মুহূর্তের ভিতরে আবার সেই যে লাইটটা কমে গেল আর কি সাংঘাতিক। আচ্ছা, যাক, আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। ইসলাম ধর্মের ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে ইসলাম ধর্মের প্রথম যে মানব হযরত আদম আলাইহিস সালাম, তিনি যখন পৃথিবীতে আসেন, তখন তার সাথে একটা গরু ছিল, আর তার দুই হাতে ছিল ভরা। এক হাতে ছিল এক মুষ্টি গম, আর এক হাতে ছিল এক মুষ্টি গাছের পাতা। তো ওই গম তিনি যখন খেতে যান, তখন জিবরাইল আলাইহিস সালাম নিষেধ করে, ওই আদম, তুমি কি করছো? তুমি গম খেতে যাচ্ছ কেন? এই গম তো খাওয়া যাবে না, এই গম তো বুনতে হবে। বুনলে পরে এখান থেকে চারা গজাবে, ফসল হবে, পরে সেটা তুমি খাবা। বলে, ও আচ্ছা, ঠিক আছে। সেই কাজ করা হলো। আর এক হাতে যে জান্নাতি গাছের পাতা ছিল, সেই গাছের পাতা ছড়িয়ে দেওয়ার ফলে পৃথিবীতে গাছের সৃষ্টি হয়েছে। এরকম কাহিনী পাওয়া যায়। যাক, তো গরুকে যখন আদম চাষ করতেছিল, তখন গরু হাল টানতেছিল না, মাটি খনন করবে না। তো গরুতে কথা বলে যে, আমি এত শক্ত মাটি কীভাবে চাষ করব? এই পৃথিবীতে এর আগে চাষাবাদ হয় নাই, মাটি এত শক্ত। তো আদম আলাইহিস সালাম তাকে ধমক যায়, তোমার কাজ আছে মাটি চাষ করা, তুমি এত কথা কাউ কে? চুপ করো। তো আল্লাহ পাকের কাছে নালিশ করলো যে এই গরু ভারী বেয়াদব, খালি কথা বলে। তখন নাকি আল্লাহ পাক গরুর জবান বন্ধ করে দিয়েছে। এরকম ইতিহাস পাওয়া যায়। যাক, এখন আপনারা জানেন যে তাওরাতে গোল্ডেন কাউয়ের কথা আছে না? ওই যে সামেরির নির্দেশে এই বিভিন্ন জনের কাছ থেকে আপনার সোনা সংগ্রহ করে, সেই সোনা গালিয়ে একটা বাছুর তৈরি করে, সোনার বাছুর, জানেন তো, তাই না? তো ঘটনা ঘটছিল এরকম, হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেল আল্লাহর সাথে দেখা করার জন্য, তুর পাহাড়ে গেল, বলো যে আমি ফিরে আসা না বন্ধু, তুমি আমার এই
কমকে দেখাশোনা করো, হারুনকে বলে গেল। কিন্তু মুসা আলাইহিস সালাম যাওয়ার কিছুদিন পরেই ওদের মধ্যে বিভক্তি শুরু হয়ে গেল। বলো যে না, মুসা আর ফিরে আসবে না, সে বোধহয় মারা গেছে, এতদিন কেউ জীবিত থাকে নাকি খালি পেটে। তো এফাকে সামেরি কী করলো, সবার কাছ থেকে স্বর্ণ জোগাড় করে একটা গরুর বাছুর তৈরি করলো। আবার এই গরুর বাছুরে হাম্বা হাম্বা ডাকে, কি আশ্চর্য গরু! তখন যে কোনো মানুষ স্বাভাবিকভাবেই তো তার মতিভ্রম ঘটবে। সে তো সেই গরুর বাছুর পুরা পূজা করা শুরু করে দিল। তার মুসা এসে বললো যে কী করছো তোমরা? হায় হায় সর্বনাশ, তোমরা গরুর বাছুর পূজা শুরু করে দিয়েছো। হ্যাঁ, তোমাদের শাস্তি স্বরূপ পরস্পর মারামারি করো, একদল আরেকজনকে হত্যা করে ফেলো। এরকম কাহিনী আছে তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, সব জায়গায় যদি আপনি দেখতেন। যাক, তাই না? এগুলো মূলত এক। এবার আসেন সনাতন ধর্মে। সনাতন ধর্মের যে বিষ্ণুর বাহন ছিল গরু। আপনারা জানেন তো যে সনাতন ধর্মে এই গরুকে ভীষণ সম্মান করা হয়, অনেকটা মায়ের মতো শ্রদ্ধা করা হয়। শিবের বাহন ছিল গরু। হিন্দুরা বা সনাতনীরা প্রতি বছর কিন্তু আপনার পূজা করে, আপনার শিব পূজা করে। শিবের পূজার সময় দেখবেন যে শিবের সামনে গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর, ময়ূর, যত ধরনের জীবজন্তু আছে সব তারা তৈরি করে সাজায় রাখে। ঠিক আছে? কারণ কি জানেন? এই শিব সমস্ত প্রাণীদের ভাষা বুঝতো। আর ইসলাম ধর্মে একজন ব্যক্তি আছে, সে হচ্ছে সুলাইমান। এই বাদশা সুলাইমানও সমস্ত জীবজন্তুর ভাষা বুঝত। বোঝা গেছে বিষয়টা? একবার কোরআনে কিন্তু এই কাহিনী উল্লেখ আছে যে একবার সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যবাহিনী রওনা দিছে, পথিমধ্যে পিঁপড়েরা চিল্লা পাল্লা শুরু করেছে, এই তাড়াতাড়ি গর্তেটুকু সুলাইমানের লোকজন আসতেছে, তোমরা তাদের পায়ের তলায় পিষ্ট হয়ে মারা যাবা, তাড়াতাড়ি। তখন সুলাইমান বলে, ওই পিঁপড়া, অত হইচই করো না, রাখো, আমি তোমাদেরকেও বুঝি, তোমাদের ভাষাও বুঝি, আমার দ্বারা তোমাদের কোনো ক্ষতি হবে না। এরকম কাহিনী কোরআনে আছে যদি আপনারা দেখতেন। তাহলে এই যে প্রাণীর ভাষা যে শিব বুঝতো, সেই কাহিনী যেমন সনাতন ধর্মগুলোতে আছে, আমাদের ইসলাম ধর্মগুলোতে আছে। আবার যদি আমরা গ্রিক ধর্মে যাই, গ্রিক ধর্মে যে স্বর্গের দেবতা জিউস, তার বাহন ছিল এই গরু। এই গরু নিয়ে আরও লম্বা কাহিনী আছে, কিন্তু একটা ভিডিওতে তো আসলে এত কিছু বলা সম্ভব না, আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি। এই যে পৃথিবীর অসংখ্য ধর্মে গরু আছে, যে মনে রাখবেন সেটা হচ্ছে যে ওই একবার প্রমিথিউসের সাথে স্বর্গের দেবতা জিউসের চুক্তি হলো যে দেখো মানুষেরা, তোমরা থাকো তো পৃথিবীতে আর আমরা থাকি স্বর্গে। ঠিক আছে? তো পৃথিবীতে যা কিছু ফলবে, বাহ সুবহানাল্লাহ, সেকেন্ডের মধ্যে আলোকিত। দেখেন ঘটনাটা, একটা রহস্য দেখেন কি হয়ে যায় মুহূর্তের ভিতরে, কয়েক সেকেন্ডের মধ্যে। তোমরা থাকো স্বর্গে আর আমরা থাকি পৃথিবীতে। তোমরা থাকো স্বর্গে আর আমরা থাকি পৃথিবীতে। পৃথিবীতে যে সমস্ত ফুল ফসল ফলবে তার অর্ধেক তোমরা ভোগ করবা আর অর্ধেকটা আমরা দেবতারা ভোগ করব। এরকম একটা কন্ডিশন হলো। তো এটা একবার গরু জবাই দেওয়া হলো, যে গরু জবাই দিয়ে এর অর্ধেক মাংস মানুষেরা খাবে আর অর্ধেক মাংস দেবতাদের জন্য উৎসর্গ করবে, এরকম একটা শর্ত ছিল। যাই হোক, প্রমিথিউস গরু জবাই দিল। প্রমিথিউস গরু জবাই দেওয়ার পরে প্রমিথিউস আবার চালাকি করলো, যেহেতু দেবতারা তো কাছাকাছি নাই, দেবতা তো দূরে। তো দেবতাদের জন্য হাড্ডি, আজে বাজে মাংস যেগুলো আছে সেইগুলো দিয়ে উপরে একটু ভালো মাংস দিয়ে ঢেকে রাখিল। পরে ওগুলো আগুন জ্বালাই দেবে। পরে দেখা গেলো ভিতরে শুধু হাড্ডি, মাংস তেমন নাই। আর বেশি মাংস কে নিয়ে গেছে? প্রমিথিউস নিয়ে গেছে। এইটা নিয়ে একটা ঝগড়াও হয় স্বর্গের দেবতার সাথে। ঠিক আছে, এরকম কাহিনী আছে, সেখানে আজকে যাব না। এবার আসে নিশ্চয় যাই।
পার্সি ধর্ম। পার্সি ধর্মে সৃষ্টির সূচনা লগ্নে একটা বৃক্ষ তৈরি করা হয়। একটা বৃক্ষ ছিল হোমা বৃক্ষ। সেই হোমা বৃক্ষ থেকে পৃথিবীতে যত বৃক্ষ আছে সমস্ত বৃক্ষের উৎপত্তি সেই হোমা বৃক্ষ থেকে। হ্যাঁ, হোমা বৃক্ষ থেকে গোটা জগতের সমস্ত বৃক্ষের উৎপত্তি। আর ওই যে গরু ছিল, গরু, এই গরুকে জবাই দিয়া যে গরুর রক্ত দিয়ে পৃথিবীতে যত জীবজন্তু আছে সেগুলোর উৎপত্তি। এগুলো আপনার জেন্দাবেস্তা, আবেস্তা, হ্যাঁ, তারপরে গাথা, এই জাতীয় যে সমস্ত গ্রন্থ আছে আপনার পার্সি ধর্মের, সেখানে গেলে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন মিশরীয় ধর্মে গরু। মিশরীয় ধর্মের যিনি সৃষ্টিকর্তা রা, মানে যিনি যিনি সব কিছু সৃষ্টি করছেন, সৃষ্টিকর্তা রা যখন তিনি স্বর্গ, মর্ত্য, পৃথিবী, মানুষ সব কিছু সৃষ্টি করলেন, প্রথম তিনি কি করলেন? তিনি দেবী শ্বেতসুটকে বললো তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করলো, কুমারের কাদার মাটি দিয়ে মানুষ তৈরি করলো। মানুষ, প্রথম মানব আছে সু, আর প্রথম মানব আছে তেপনাথ, মিশরীয় ধর্মে। আচ্ছা, সেই সু এবং তেপনাথের সংসারে জন্ম নিল 5 জন সন্তান। একজন আছে প্রমিথুস, এপিমিথুস, ও না, ভুল হয়ে গেল নাকি? আচ্ছা, ওসাইরিস, আইসিস, শ্বেত, নেপথিস, আনুবিস। এরা হলো মিশরী ধর্মের যে প্রথম 5 জন মানুষ। ওসাইরিস, আইসিস, শ্বেত, নেপথিস, আনুবিস, 5 জন। তো ভালো কথা। তো মানুষেরা ঈশ্বরের আশেপাশে খেলাধুলা করবে, আনন্দ ফুর্তি করবে, ঈশ্বর তাকিয়ে তাকিয়ে তাদের খেলাধুলা দেখবেন। হ্যাঁ, এই ছিল তার উদ্দেশ্য। তার মনটা ভরবে যে আমি একটা সুন্দর জাত সৃষ্টি করছি, মানুষ, ওরা আনন্দ ফুর্তি করতেছে আমার সামনে। যেমন কোনো মা বাবার সামনে যেমন সন্তানেরা হাঁটা শিখলে, কথা বলা শিখলে যেমন আনন্দ পায় না, অনেকটা এরকম ছিল। যদিও ঈশ্বরের সাথে মানুষের তুলনা হয় না, তিনি ইচ্ছে করলে মানুষের মধ্যে আরও অনেক জাত তৈরি করতে পারেন, এরকমটি। তো কিন্তু দেখা গেল যে এই মানুষ জাতটা একটু অসভ্য হয়ে গেল, ইতর প্রকৃতি হয়ে গেল, অভদ্র হয়ে গেল। তারা শুধু মারামারি কাটাকাটি করে। এই ওসাইরিস এবং তার ভাই শ্বেত, এরা খালি মারামারি করে বিষয় নিয়ে, মানে রাজত্ব নিয়ে। বড় ভাই তো বয়সের দিক থেকে বড়, সম্মানী, সে রাজত্ব করে, কিন্তু ছোটো বাড়িটা পছন্দ না, তারও রাজ্যরা চাই। যাই হোক, এক পর্যায়ে কী করলো, এই ভাইটাকে মেরে ফেললো, ভাইটাকে হত্যা করে তাকে 80 টুকরো, মতান্তরে 14 টুকরো করে তারে পানিতে ফেলাই দিচ্ছে। হায় হায়, কি মুশকিল! এইটা নিয়ে মিটিং আটাং, দীর্ঘদিন মিটিং, প্রায় 80 বছর ধরে মিটিং চলতেছিল। কোনো সমস্যার সমাধান হয় না। হ্যাঁ, এলো বিষয়। এর মধ্যে ওসাইরিসের যে বোন বা স্ত্রী, বোন তো স্ত্রী ছিল তখনকার সময়, যেহেতু মানুষ ছিল কম, সে বলল যে আমার স্বামী হচ্ছে নিষ্পাপ, আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে হবে। মানে ঈশ্বরের কাছে, অর্থাৎ রায়ের কাছে বা আল্লাহর কাছে নালিশ করলো। তখন তারা সবাই বিচারে বসে গেল। বিচারে বসার পরে দেখে গেল যে না, ওসাইরিস আসলেই কোনো অপরাধ করে না, তাকে বিনা অপরাধে তাকে হত্যা করা হয়েছে। তখন কি করবে? দেবতা তাদের প্রাণ ফিরিয়ে দেয়। ঠিক আছে, প্রাণ ফিরিয়ে দেওয়ার পরে ওসাইরিসের দাবি করে ফেলে যে না, আমি এই অসভ্যদের সাথে থাকবো না, আমারে আপনি স্বর্গে পাঠাই দেন। বলে তাই? বলে হ্যাঁ। এই তখন একটা গরুর পিঠে চড়ে স্বর্গে চলে যায়, এবং সেই যে ঈশ্বর যিনি রা তিনিও বাতাসকে বলে নুটকে নুট বলে জি, বলো আমারে স্বর্গে নিয়েছিল, আমি এই অসভ্যদের মাঝে থাকতে চাই না। তখন সৃষ্টিকর্তারা তিনিও স্বর্গে চলে গেলেন, তার স্বর্গরাজ্যে। আর সাথে সাথে পরকালের যে অধিপতি, পরকালের যিনি রাজা, সেও স্বর্গে চলে গেল। ওই যে গরুর লেজ ধরে কেউ গরুর পিঠে চড়ে, গরুর গায়ের সাথে লেপটে, অনেকগুলো, একটা গরুর পিছনে অনেকগুলো দেবতারা
স্বর্গে চলে গেল। এটা আছে আপনার মিশরীয় পুরাণে বা মিশরীয় ধর্মে। মিশরীয় ধর্ম কিন্তু সাধারণ বিষয় না, কারণ মিশরীয়রা ৩,৫০০ বছর ধরে এই পৃথিবীতে রাজত্ব করছে, বিশাল ব্যাপার কিন্তু। হ্যাঁ, আর সেখানে বিখ্যাত যে সমস্ত ব্যক্তি ছিল তাদের মধ্যে আছে আপনার আমনরা, আখেনাতেন, তারপরে ফুকু, তারপরে আপনার রামশিস, নাম ভুলে গেছি তো, এত নাম তো বলা যায় না, আর আমি তো মুখস্থ কথা বলি আর কি বেশি বেশি। রামশিস। তো এই যে মুসা আলাইহিস সালামের সময় যে ঘটনাগুলো ঘটছিল, মুসা আলাইহিস সালামের সময় তখন ছিল দ্বিতীয় রামশিস। এই কাহিনীটুকু আংশিক আমরা মুসলমানরা জানি, কারণ এই বিষয়গুলো আলেমরা আলোচনা করতে চায় না, কারণ আলোচনা করলে অনেক দেখা যাচ্ছে ওই কেঁচো করতে গেলে সাপ বেরোয় গেল, তাই না? কারণ মিশরীয়রাও সেই একজন অদৃশ্য সৃষ্টিকর্তায় মানত, তিনি হচ্ছে রা, আর তার ছিল 4 জন দেবতা। নামগুলো কি জানি, 1 নম্বরে সু, 2 নম্বরে শেহেম, 3 নম্বরে হেহ, আর একটা নাম ভুলে গেছে আর কি, 4টে নাম হবে আর কি। তো এই আর কি বিষয়। তারপরে আমরা আর একটা বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে যে আপনার এই যে ইসের, বন্ধুরা কথাগুলো কেটে যাচ্ছে কিনা আমি জানি না, প্রচণ্ড বাতাস হচ্ছে তো, আপনারা দেখেন গাছগুলো প্রচণ্ড দুলতেছে, ঝড় হচ্ছে, আর আকাশে ভীষণ মেঘ। যা কতটুকু শোনা যাচ্ছে আমি জানি না, বাতাসে কথাগুলো কেটে যাচ্ছে, কারণ বাতাস ছাড়া তো কথা হয় না, প্রচণ্ড ঘূর্ণিপাকের কারণে বাতাস কেটে যায়। পৃথিবীর সর্বপ্রাচীনতম যে গ্রন্থ গিলগামেশের মহাকাব্য, সেখানেও কিন্তু সেই গরুর কাহিনী বলা আছে। বিষয়টা এরকমটি যে সৃষ্টিকর্তা আনু অনেক আদর করে, সোহাগ করে, ভালোবেসে মানুষ সৃষ্টি করেন, এবং দেবী আরুরকে বলেন তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো। তো মাটি দিয়ে মানুষ তৈরি করে, ভালোই ছিল, কিন্তু এই মানুষের মধ্য থেকে একজন ছিল গিলগামেশ, সে খুব বাড়াবাড়ি করত, কারণ তার মা ছিল স্বর্গের দেবী নিনসাল, আর পাতা ছিল লুগালবান্দা, উরুকের রাজা আর কি। তো যেহেতু পিতা ছিল মাটির মানুষ আর মা ছিল স্বর্গের দেবী, স্বাভাবিক কারণে তার মধ্যে তো 2টে গুণ থাকারই কথা, তাই না? ভালো মতো 2টে গুণই ছিল। যাক, তো সেই গিলগামেশের ভালো গুণের ভিতরে সে রাজা হিসেবে খুব ভালো ছিল এবং দেশের জন্য অনেক কিছু করতেছিল, কিন্তু ওর একটু আলুর দোষ ছিল। মেয়ে মানুষ দেখলে তার মাথা ঠিক থাকতো না। সে সারা দেশে একটা ঘোষণা দিয়ে দিল যে কোনো মেয়েকে বিবাহ দিতে হলে তাকে অবশ্যই আমার সাথে বিছানায় থাকতে হবে। যদি তার পছন্দ হয় তাহলে 1 দিন, 2 দিন, 4 দিন, 5 দিন, আর যদি বেশি পছন্দ হয় তাহলে আরও বেশি দিন তার কাছে থাকবে কোনো মেয়ে। তো থাকার পরে সে পারমিশন দেবে, যাও এখন বিয়ে দাও, তখন বিয়ে দেবে। তো এই বিষয়টা সাধারণ মানুষ যারা, তারা এটা মেনে নিতে রাজি না, এটা অন্যায়, ইনটেক প্রোডাক্টগুলো সে রিজেক্ট করে ফেলবে, এটা তো মেনে নেওয়া যায় না, তাই না? বুঝছেন না? তো সবাই ক্ষিপ্ত ছিল, সবাই মিলে দেবতাদের কাছে, মানে স্বর্গীয় দেবতা আছে তাদের কাছে নালিশ করলো যে গিলগামেশের এই অত্যাচার বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। ঠিক আছে, এলো একটা অপরাধ ছিল গিলগামেশের। দ্বিতীয় অপরাধ, গিলগামেশের একজন বন্ধু ছিল, তার নাম হচ্ছে এনকেদু। তো এনকেদু কী করলো জানেন? বনের রাজা, সিডার বন ছিল একটা, সেই সিডার বনের রাজা হোম বাবাকে হত্যা করে ফেলে, এবং তার ছিল 7টা পুত্র, তাকে হত্যা করে। এ হত্যা করার ফলে সবাই প্রচণ্ড ক্ষেপে যায় এবং দেবতার কাছে নালিশ করে। আর দেবতারা থাকতেন শামহাট মন্দিরে, যেখানে ঈশ্বরের আরাধনা হতো। আমার কথা বোঝেন নাই? মানে সৃষ্টিকর্তা হচ্ছে আনু, আর যারা দেবতা তারা ওই শামহাট মন্দিরে অবস্থান করত। তারা সরাসরি ঈশ্বরের সাথে কথাবার্তা বলতো তৎকালীন সময়ে। তো মানুষেরা সেই দেবতাদের কাছে নালিশ করলো, আর দেবতারা আবার সেই ঈশ্বরের কাছে নালিশ করলো। ঈশ্বর রেগে গেলেন, ফলে যা হবার তাই হলো। দেবতারা গিলগামেশের বন্ধু এনকেদুকে হত্যা করে ফেলল।
ঠিক আছে, এই হলো বিষয়। হত্যা করার পরে সবাই যখন অসন্তুষ্ট হয়ে গেল, তখন গিলগামেশ বলল যে আমার বন্ধুর প্রাণ ফিরিয়ে দাও, আমার বন্ধুর অমরত্ব কীভাবে সম্ভব সেই চেষ্টা করো। তখন সেই অমরত্ব লাভের জন্য সে পুতনা পিস্তিমের দেশে যায়। সে 7 সমুদ্র 13 নদী পার হয়ে সে এক বিশাল কাহিনী। সেখানে যাওয়ার পরে সেই পুতনা পিস্তিমের দেশে যায়, তার সাথে দেখা হয় এবং বলে আমাকে অমরত্ব দান করতে হবে, কি খেলে অমরত্ব পাওয়া যায় সেই সন্ধান আমাকে দিন। বলে না, এটা বেশ কঠিন কাজ, এটা সবার পক্ষে সম্ভব না। তো বলো না, আপনি আমাকে যেভাবে হোক এর ব্যবস্থা করে দেন। তখন আপনার গিলগামেশ বলো ঠিক আছে, তুমি এই সাগরের তলে ডুব দাও, ডুব দিয়ে জীবনলতা আছে, সেই জীবনলতা উদ্ধার করে নিয়ে আসো। এই জীবনলতা যদি তুমি খেতে পারো তাহলে তুমি অমরত্ব লাভ করবে। ঠিক আছে, সত্যি সত্যি গিলগামেশ সেই মহাসমুদ্রের মধ্যে পায়ে পাথর বেঁধে নেমে যায় এবং জীবনলতা উদ্ধার করে নিয়ে এসে, তখন তো তার মনে আনন্দ আর থাকে না যে আমার সেই বন্ধুর অমরত্ব লাভ হবে, সে মৃত্যুকে ফিরে আসবে, হ্যাঁ আমিও দীর্ঘদিন বেঁচে থাকবো, এই আশা করে যখন তিনি সেই জীবনলতা নিয়ে দেশে ফিরতেছিলেন, পথিমধ্যে একটা পাহাড়ের উপরে রেখে, মানে একটা ঘাট আর কি, নদীর ঘাট বা সাগরের ঘাট যাই বলেন, ওই জায়গায় রেখে তিনি বহুদিনের তো ভ্রান্ত ছিল, তো গোসল করতে যখন নেমে যায়, তখন হঠাৎ করে বন থেকে একটা সাপ এসে সেই জীবনলতা খেয়ে অমরত্ব লাভ করে চলে যায়। এই জীবনলতা একবারে বেশি কেউ পেতে পারে না, ফলে সে মনক্ষুণ্ণ হয়ে যায়, তার সে অমরত্ব লাভ করা আর সম্ভব হলো না। এখানে হযরত আদম আলাইহিস সালামের যে জান্নাতে থাকার যে বিষয়টা, আরামে আয়েশে থাকার যে কাহিনীটা, সেটা পরিসমাপ্তি ঘটে এই সাপের কুচক্রান্তে। এই কথা কোরআনে আছে যে সাপ চক্রান্ত করে এই আদম এবং হাওয়াকে জান্নাত থেকে স্বর্গচ্যুত করে। আর গিলগামেশের মহাকাব্য আছে যে এই সাপের কারণে আপনার এই গিলগামেশের অমরত্ব লাভ করা সম্ভব হয় নাই। আবার সনাতন ধর্ম যদি আমরা দেখি, সেখানেও এই সাপের কারণে আপনার প্রথম মানব নবী যে মনু 17 তারা অমরত্ব লাভ করতে পারে নাই। এই সাপ কৌশল করে প্রথম মানব নবী মনু এবং 17 রম্যফল ভক্ষণ করায়। রম্যফল ভক্ষণ করার কারণে মেলেচ্ছ হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, ফলে তারা স্বর্গ থেকে চলে আসতে বাধ্য হয়। তো এই সাপের কথা 1 নম্বরে সনাতন ধর্মে আছে, 2 নম্বরে গ্রিক ধর্মে আছে, 3 নম্বরে রোমান ধর্মে আছে। হ্যাঁ, সেখানে আবার কেমন আছে, গ্রিক ধর্মে মানে গোল্ডেন আপেল নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছিল, সেই কাহিনী আছে, একটা ফলের কাহিনী। তো এক একটা ধর্মে এক রকম আর কি, কিন্তু মূল বিষয়গুলো কিন্তু এক, যে একটা সাপের ভূমিকা সেখানে আছে। যাক, তো তারপরে আপনার গ্রিক ধর্মে, রোমান ধর্মে সাপ আছে বললাম, পার্সি ধর্মেও সাপ আছে, তারপরে বৌদ্ধ ধর্মেও সাপ আছে, সনাতন ধর্মেও সাপ আছে, কালীয় দমন, তারপরে আপনার ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, হ্যাঁ সব ধর্মে সাপ আছে। কারণ এই সাপ কুচক্র করে এই প্রথম মানবকে স্বর্গ থেকে বিস্তারিত করে আর কি, এরকম কাহিনী আছে। আরও বহু ধর্মে আছে, তো সেখানে যাব না, ভিডিও অনেক লম্বা হয়ে গেল, প্রায় 24 মিনিট অলরেডি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আজকে এ পর্যন্ত রইল। তো একটা ধর্মের সাথে আরেকটা ধর্মের বহু সাদৃশ্য রয়ে গেছে, কিন্তু আমাদের ওই যে সীমাবদ্ধতার কারণে আমরা এগুলো জানতে পারি না। কারণ আমরা ধর্ম নিয়ে প্রায় অহংকার করি যে আমার ধর্মই শ্রেষ্ঠ, আমার ধর্মই শ্রেষ্ঠ। আসলে তা না, প্রত্যেকটা ধর্মের সাথে একটা মৌলিক সাদৃশ্য আছে যদি আপনারা দেখতেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল, সবাই ভালো থাকবেন।